দেখেন, এটা এনসিপির এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই আর পাড়াপড়শির ঘুম নাই, এরকম আর কি বিষয়টা না। আমরা তো সেই অর্থের কোনো ফর্মাল জোট না, আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে? বারবার তো আমরা নাম পাল্টাবো না। আমি আমার জোটের একটু অভিজ্ঞতা বলি। প্রথমে আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মঞ্জু সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন, 4 দল থাকলো, এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় ঐক্যজোট বলা হতো। তো এটা একটা ব্র্যান্ড। এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না, এই অধিকার আমাদের নেই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করা অধিকার প্রত্যেকেরই থাকবে, তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী এবং সংহত। এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। দুইটা প্রশ্ন, একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি, তবে এখানে অবশ্যই আমরা শরিক দলের যারা আছে সকলের পটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম অ্যান্ড অ্যাব্রোড বাংলাদেশের জন্য যে রিসোর্সগুলো আমরা দরকার মনে করব তাদেরকেও এখানে যুক্ত করবো ইনশাআল্লাহ। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রেমিটেন্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হযরতের জন্য পাঞ্জাবি অনেকগুলো। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এই গিফটগুলো মাননীয় আমিরের হাতে সমর্পণ করেছেন। সবগুলা গিফট গাড়িতে একটু পৌঁছে দিবেন। যে সম্মানিত সাংবাদিক ভাইরা এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনাদের জন্য আমির সাহেব ডাবের পুডিং নিয়ে এসেছেন। একটু পরে আপনারা ডাবের পুডিং খাবেন। উনি আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন, ফল নিয়ে এসেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি রাজপথে নেতৃত্ব ছিলেন গণভোট বাস্তবায়নের জন্য, এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি নিজের থেকেই আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরেই ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখব, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি, সংসদের ভিতরে এবং বাইরে। বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পারি আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন, এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তোড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবেই ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা 24 পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি এই বছরের। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন
এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নেই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। 300 আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের এলোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছেও বিরোধী দলীয় সদস্যকে দেওয়া হয়নি। ট্রেজারিটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে, এটা কিভাবে হয়? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের। আরও দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সংসদে 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন থেকে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদে তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছেন, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তারা অনেক সংবিধান কথা বলে। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে এর কোনো প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর দেন। এখানেও গুজামি, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি এইভাবে আগাতে পারে। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে হা বলল, ভোট দিল। এটা তারাও চাইলেন, আমরাও চাইলাম। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবেই হোক পেয়ে গেলেন, এখন তারা ওইটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না। এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রীর। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধই জানাবেন। তারা শপথটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই। তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সব কিছুই পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়। এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এটি তো হতে পারে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করলেন এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছিল। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক। তারা এটা হতে দিলেন না।
আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ দেশের আয়না, বন্ধু সমাজ, ফোর্থ পিলার, চারদিক থেকে দেখা চক্ষু আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেস্টিভ্যাল আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা করি। আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা 11 দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার, এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি উত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছেন, তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকেলাব জিন্দাবাদ। ধন্যবাদ। জি, আমরা এরপরে আরো কিছু কোশ্চেন নিব, তবে আপাতত এতটুকু। আমাদের সাথে আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আরো উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর জাহিদুর রহমান। উনি এক্স শিবিরের প্রেসিডেন্ট ছিলেন এবং ইবনে সিনা মেডিকেলের দায়িত্বে আছেন। উনি আমাদের সাথে এখানে জয়েন করেছেন। ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, অনেক নারী নেতৃত্ব আজকে আপনাকে দেখতে এসেছে, আপনি এসেছেন। আমাদের শ্রমিকরা আপনার আগমন উপলক্ষে এসেছে, সবাই এসেছে আজকে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, এবং এই মুহূর্তে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন, এনসিপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যে আয়োজন, সেটার মূল উপলক্ষ যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আপনাদের সামনে উপস্থিত হওয়া, আপনারা অলরেডি তার কথা শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বর্তমানে বিরোধী দলকে যিনি যার বিজ্ঞতা এবং দক্ষতা এবং সংগ্রামের মাধ্যমে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, এবং উনি এবং ওনার টিম, যারা জামাত ইসলামের প্রতিনিধি আজকে আমাদের এনসিপির অফিসে এসেছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের অফিসে এসেছেন, আমাদের এই গরিব অফিসে ওনারা এসেছেন। আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই জোটের কথা বলেছেন। আমরা কিন্তু দুইটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেটা বলি যে একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। আমরা একত্রে সবাইকে বলেছিলাম যে আপনারা যার যার মার্কায়, 11 দলের মার্কায় ভোট দিন এবং হা ভোটে ভোট দিন। তো আমরা একটা অর্জিত হয়েছে, সেটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের যে দ্বিতীয় অংশটা, যে হা ভোট, যেমন 70% মানুষ 11 দলের আহ্বানে হা ভোট দিয়েছে এবং 11 দলের প্রচারণার চাপেই এক সময় কিন্তু বর্তমান সরকার প্রধান তিনিও হা ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে বলতে বাধ্য হয়েছিলেন। ফলে সেটা আমাদের অর্জিত হয়নি। এবং আমরা এনসিপি যেটা বলি, আমাদের যে এক দফার ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটিও যেহেতু এবং নতুন বন্দোবস্ত অর্জিত হয়নি। ফলে আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদে এবং সংসদের বাইরে। এবং দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট,
সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমরা আমাদের এই আন্দোলন এটা জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে জোটগতভাবে হোক, যুগপৎভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে এই যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন। ওনার স্নেহ ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ে নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলব। এবং যেটা বিরোধী নেতা বললেন যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিরোধী নেতাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে আজকে আমরা আর কোশ্চেন নিচ্ছি না, আমাদের একটু পরেই আপনারা দিয়ে যাব আমাদের। হ্যাঁ, এরপরে সবার জন্য ডাবের পানি। আমাদের ঈদে মিলাদুন নবী, আপনারা জানেন কুল কায়নাত মাখলুকাতের যিনি ইমাম, আগামীকাল তার জন্মদিবস। সবাই আপনারা থাকবেন, সবার জন্য হালুয়া রুটি আছে ইনশাআল্লাহ।